আপনারা অলরেডি অনেকেই জানেন যে প্রাইম ইউনিভার্সিটির স্টুডেন্ট পারভেজকে হত্যার দায়ে অলরেডি পুলিশ প্রায় কয়েকজনকে গ্রেফতার করেছে। কিন্তু এই গ্রেফতার হওয়ার পর আমার কয়েক জায়গায় একটু মনের মধ্যে খটকা লাগছে। মানে খটকাটা ওই জায়গায় যে যাদের উস্কানিতে বা যাদের প্ররোচনায় এই যে এই আসামিগুলা পারভেজকে এরকম নৃশংসভাবে হত্যা করেছে এবং আপনারা ছবিতে দেখেছেন ছুরি দিয়ে একদম হৃৎপিণ্ড বরাবর কয়েকবার ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে। তো যেসব মেয়েদের ইশারায় বা যেসব মেয়েদের উস্কানিতে এই হত্যাযজ্ঞটা হয়েছে, সেসব মেয়েরা এখনো কেন ধরাছোঁয়ার বাহিরে বা পুলিশরা ওই মেয়েদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করছে না? এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। তো এই ২ কালপিট মেয়েদেরকে কেন গ্রেফতার করা হয়নি বা তাদেরকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনো আইনের বাধার সম্মুখীন আছে কিনা? সেজন্য আমি গত ২ দিন ধরে অনলাইন ঘাটাঘাটি করে আইনের বিভিন্ন ধারা বা বিভিন্ন জনের কাছ থেকে লিগ্যাল ওপিনিয়ন নিয়েছি। তো এই কয়েকটা লিগ্যাল ওপিনিয়ন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো এই যে এই ২ কালপিট মেয়েরা যেই কর্মকাণ্ড ঘটিয়েছে, এখানে আমি বাংলাদেশের যে জুডিশিয়াল আইন, এই জুডিশিয়াল আইন অনুযায়ী ধারা ১২০ যদি প্রমাণিত হয় যে এই ২ মেয়ে ইচ্ছাকৃতভাবে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে এবং ভাড়াটে গুন্ডাদের নির্দেশ দিয়েছে, তাহলে তারা ষড়যন্ত্রে অংশগ্রহণকারী হিসেবে অভিযুক্ত হবে। তারপর ধারা ১০৭ থেকে ১১০, যদি তারা সরাসরি মারেনি কিন্তু অন্য কাউকে মারার জন্য উৎসাহিত করেছে বা নির্দেশ দিয়েছে, তাহলে উস্কানি দেওয়ার অভিযোগে তাদেরকে বিচারের আওতায় আনতে পারে। তারপর ধারা ৩৪ বা ১৪৯, যদি আদালত মনে করে যে তারা হত্যাকাণ্ডের অংশীদার ছিল, তাহলে অপরাধের মূল কার্য সম্পাদন না করেও তারা দোষী সাব্যস্ত হতে পারে। তো আমি এই যে কয়েকটা ধারার কথা বললাম, এই ধারার উপর ভিত্তি করে আপনি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারেন। আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারেন। এই যে বাংলাদেশে এখন বর্তমানে জুডিশিয়াল কিলিং হচ্ছে, বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মব জাস্টিস নামক একটা নতুন যে অসুস্থ কালচার এই বাংলাদেশে যে গড়ে উঠছে, আপনি যদি এই মব জাস্টিসকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই বাংলাদেশে এই পুলিশ প্রশাসন, স্টেক হোল্ডার এগুলার আর কি ভ্যালু থাকবে? আজকে পারভেজ খুন হয়েছে। তার আগে রাকিব নামক একজন পাগল যে কিনা মানসিকভাবে অসুস্থ। সেই মানুষকে চোর ডাকাত ভেবে পাবলিক যেভাবে নৃশংসতার সাথে হত্যা করেছে, কালকে যে আমার আপনার সাথে এই একই ঘটনা ঘটবে না, সেটার কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না। তো কাজেই বাংলাদেশের সকল স্টেক হোল্ডারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এই ঘটনার সুষ্ঠু বিচার করুন। আদারওয়াইজ জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা আরো কমতে থাকবে।